بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وعن أكثر ما يدخل الناس النار فقال الفحم والفرج رواه الترمذي. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر. الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আশুলিয়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের 11 ডিসেম্বর 2025 আজকের এই জালিস রহমান জান্নাতের বাগানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করার দ্বীনের কিছু কথা বলার এবং তা শ্রবণ করার তৌফিক দান করলেন। প্রাণ উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় ভরে মহব্বতের সাথে প্রশংসা কৃতজ্ঞতার শ্রেষ্ঠ বাক্য দিয়ে সে মহান রবের শুকর আদায় করি। কালিমাতু শুকর ও সুজুদ সবাই জবান খুলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নেতা বিশ্ব নবী নবীদের মধ্যমণি নবীকুল সম্রাট আখিরি জামানার শেষ পয়গম্বর শেষ রাসূল শাফাতের কান্ডারি আখায়ে নামদার তাজদার মদিনা শাহ মদিনা মদিনার বুলবুল বিশ্ব নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে তার উপরে এবং তার পরিবার বর্গ আহলে বায়তের উপরে অগণিত অসংখ্য শান্তি দ্বারা বর্ষিত হোক আমিন। মহব্বতের সাথে
সকলেই একটু দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আজকের জালিস রহমানের সুযোগ্য সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র এলাকার ও দূরদূরান্ত থেকে আগত স্বাগত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা ভাজন আমার মা ও ভগ্নীবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এবং এই সূরার 133 এবং 134 নম্বর আয়াত 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াতের আংশিক পাঠ করেছি। এই মর্মে কয়েকটি হাদিস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমি আমার আলোচনাকে টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? আলহামদুলিল্লাহ। জান্নাতের প্যান্ডেলে, জান্নাতের বাগানে সবাই কি আসতে পারে? কথা বলেন। সবাই আসতে পারে। যাদের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা আছে, পিপাসা আছে, জান্নাত পিয়াসী মানুষগুলো জান্নাতের বাগানগুলো অন্বেষণ করে, খুঁজে বেড়ান। শুধু কি আমরা? না, আল্লাহ তাআলা অতিরিক্ত একদল পর্যটক ফেরেশতা রয়েছেন, তার পৃথিবীতে এই বৈঠক খুঁজে বেড়ান, অন্বেষণ করেন। কোথায় আছে সেই বৈঠকখানা যেখানে কোরআন তিলাওয়াত করা হয় এবং সেটা নিয়ে অধ্যয়ন করা হয়? যখন এই ফেরেশতারা পেয়ে যান, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে, একদল আরেক দলকে ডাকতে থাকেন এই মর্মে যে, এসে যাও, পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক ফেরেশতার ডানার উপরে আরেক ফেরেশতার ডানা বিস্তার করে দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত তারা ঠিকা লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে যে কত ফেরেশতা আছে আপনি হিসাব করতে পারবেন না। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে এটার চতুর্দিকে। যারা ভুখালু তারা বুঝে না, তারা আসে না। যারা ভুখালু তারা বসার পুরো আবার উঠে চলে যায়। শেষ পর্যন্ত যদি থাকেন, আপনাদের জন্য বিশেষ পুরস্কার। আলহামদুলিল্লাহ। এক নাম্বার, আলোচনা শেষ পর্যন্ত থাকতে হবে। আমাদের যে শায়েখ যে কথা বলছিলেন আমার পূর্বে, শায়েখ আব্দুল্লাহ আল মাহমুদ হাফিজাহুল্লাহ, অনেকদিন আগে থেকে পরিচয়, একসাথে প্রোগ্রাম করেছি। শায়েখ অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন।
হাফেজ জাকির হোসেন ভাই দাওয়াত দিয়েছেন। আপনাদের এলাকার জামাতা, সুযোগ্য জামাতা বক্তা হারুনুর রশিদ সিদ্দিকী, সাবেক ইমাম মালয়েশিয়া, সারা বাংলায় আলোচনা করে তিনি ফোনে বললেন যে আমি আপনাদের এলাকায় আসতেছি, আপনি যাচ্ছেন আমাদের এলাকায়। অনেক যোগাযোগ হয়েছে, ফোন করেছে। তো সাহেবদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজতে রাখেন, হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তিনি এটাও বলেছেন আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য। কি বলেন, ঠিক না? শেষ ভালো যা কথা বলেন, কোরআনের ক্লাস, কোরআনের ক্লাস না এটা, এখানে পড়া এখানেই মুখস্থ করতে হবে। শেষ ভালো যা সব ভালো থাক। এটা কি কথার কথা না এই মর্মে দলিল আছে? বলেন তো, দলিল আছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের উপর যার মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলছেন তোমাদের মূর্খ ব্যক্তির পাশে বসে তালকিন দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে বসে সূরা ইয়াসিন পড়লে কোনো উপকার হবে? উল্লেখ্য যে যারা বলেছে সূরা ইয়াসিন পড়লে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, তারা মিথ্যা কথা বলছে। এই মর্মে আল্লাহ রাসূল বলেন মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য, যাতে যন্ত্রণা না হয় সেজন্য খতম পড়া হয়। কোরআন খতম পড়া হয় না? জালালি খতম, খতমে ইউনূস, আরো কত খতম আছে রে ভাই, পুরো খতমই পড়া যাবে না। কি করতে হবে বলেন তো? লা ইলাহা, ওকে চাপ প্রয়োগ করা যাবে না, পাশে বসে পড়তে থাকে না, দোয়া করে আল্লাহ যেন ওর জবান এটা চালু করে দেয়। আমার ভাইরা, কেন আল্লাহর নবী তার আপন চাচা আবু তালেবের পাশে বসে মুমূর্ষ অবস্থায় বারবার বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন এটা দলিল হিসেবে আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে পেশ করব। সুবহানাল্লাহ। ওখানে উম্মতের ফেরাউন ছিলেন আবু জাহাল। এই উম্মতের ফেরাউন মুসা আলাইহিস সালাম, ফেরাউন তো আপনারা ছিলেন, ওটা এখনো আছে। মিশরের জাদুঘর ওটা এখনো আছে। ওটা আল্লাহ মিশরে ছুবায়া ওকে নীল নদে সুটকি বানায়া রেখেছেন পিরামিডে এখনো। কেন? কিয়ামত পর্যন্ত ফেরাউন না আসলেও ফেরাউনের নাতিপুতিরা ঠিকই আসবে। কি বলেন, ঠিক কি না? ফেরাউনের নাতিপুতি কারা? যারা হক কথা বলতে গেলে যারা কুড়ি চেপে ধরে, যারা বাধাগ্রস্ত করে কোরআনের মাহফিল করতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তারা আবু জাহেলের নাতিপুতি। কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ওই সময়টা চলে গেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এখন অনুমতি লাগে? অনুমতি লাগে। অনুমতি নিতে গেলে অনুমতি নাই, কোন বক্তা আসবে অমুক না, অনুমতি নাই, প্রোগ্রামই ক্যান্সেল। আবু জাহেলকে আল্লাহ সাইজ করেছেন, ফেরাউনকে সাইজ করেছেন, নাতিপুতিদের মনে ছেড়ে দিবেন, ঠিক না?
আপনারা কি বলে? না, ছেড়ে দিবেন। এই ফেরাউনের উত্তরসূরি এখনো আছে, আবু জাহেল উত্তরসূরি এখনো আছে। বিশ্বনবীর পাশে বসে আরেকজন খবিস ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। দুজন বলছে, আতার বাবু আর মিল্লাতে আব্দুল মুত্তালিব। আরে বল কি, তুমি কি বাপদাদার ধর্মে চুনকারি মাখবে, তাদের ধর্ম ত্যাগ করবে? এটা কখনো হতে পারে না, এই কাজ তুমি করো না। বিশ্বনবী মুখ থেকে তার কথা টেনে বের করতে পারে না। কথাকে টেনে বের করা যায়, অনেক চেষ্টা করছে। আমার ভাইরা, বিশ্বনবীর শেষ বক্তব্য ছিল, আমি আমার চাচার পক্ষ থেকে আবেদন করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ নিষেধ না করবেন। আমি আমার চাচার জন্য চেষ্টা করতেই থাকবো। আর চাচাকে আবু তালেবকে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বারবার নসিহত করছে, উপদেশ দিচ্ছে, খবরদার বাপদাদার ধর্মে চুনকালি মেখো না, পৈতৃক ধর্ম ত্যাগ করো না, তুমি পৈতৃক ধর্মের উপরেই থেকে যাও। তার জীবনের শেষ কথা ছিল, আমি আমার পৈতৃক ধর্মের উপরেই থেকে গেলাম। এটা ছিল শেষ কথা। আমার ভাইরা, আমার আল্লাহ নাযিল করেন সূরা কাসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আল্লাহ বলেন, রাসূল তুমি চাইলে হেদায়েত দিতে পারো না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েত নামক নিয়ামত পেয়ে কারা ধন্য হবে, কে অধিক উপযোগী হেদায়েত পাওয়ার, এটা সব থেকে বেশি আমি অবগত, আর কেউ না। আমার ভাইরা, বিশ্বনবীর আরেকজন চাচা বলছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তোমার চাচা সারা জীবন তোমাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে তোমাকে স্নেহ করে আদর করে তোমাকে তিলে তিলে বড় করেছেন। তার ছত্রছায়ায় তুমি বেড়ে উঠেছো, দিনের কাজ করেছো, কোন মানুষ তোমার প্রতি একটা সুনের আঘাত আনতে পারে নাই। তুমি তার কোন উপকারে আসলে, তোমার উপকারে লেগেছে সারাটা জীবন, আর তুমি তার কোন উপকার করলে। বিশ্বনবী বললেন, মুশরিকদের পক্ষে কোন সুপারিশকারীর সুপারিশ কাজে লাগে না। আমার আল্লাহ বলছেন, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। মুশরিকদের পক্ষ হয়ে কোন সুপারিশ করলে সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য নয়। তবে আমার সুপারিশ আমার চাচার কিছুটা কাছে আসবে। আমার জন্ম যদি না হতো, আমার চাচা থাকতেন জাহান্নামের সর্বনিম্নে। আমার জন্য আমার চাচাকে কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের সব থেকে কম শাস্তি দিবেন, হালকা শাস্তি, একেবারে নিম্নমানের, যার নিজের শাস্তি পুরো জাহান্নামীকে দেওয়া হবে না।
সব থেকে কম শাস্তি দেওয়া হবে। সেই কম শাস্তিটা কি? একজোড়া আগুনের জুতা ভরিয়ে দেওয়া হবে। এতেই তার মাথার মগজ ওইভাবে ফুটবে। উত্তপ্ত গরম চুলার উপরে, অন্যের উপরে হাড়ি রাখলে, পাতিল রাখলে পানি কিভাবে ফুটে? এমন ভাবে ফুটবে সে মনে করবে আজকে জাহান্নামের ভিতরে সব থেকে বেশি জটিল ও কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। আমার থেকে বেশি শাস্তি পৃথিবীর কোন মানুষকে দেওয়া হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমি কি আপনাকে বুঝাতে পারবো জাহান্নামের শাস্তি কত ভয়াবহ? সর্বনিম্নটাই তিনি যদি মনে করেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে উচ্চ শাস্তি এর ভরে যাদের দেওয়া হবে তাদের অবস্থাটা কি হবে? জাহান্নাম বড় কঠিন ভয়াবহ জায়গা। বলেছিলাম বোকা মানুষ আসে না এখানে। যারা বসেছেন এটা দোয়া কবুলের জায়গা এবং দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলে এখন এই মুহূর্তে দোয়া করুন, দোয়া কবুল হয়ে যাবে। কি দোয়া করবেন? জাহান্নামের শাস্তি থেকে আপনি মুক্তি চান, ওই ফেরেশতারা এসে বসে যান, আলোচনা শোনেন। ফেরেশতার দল চতুর্দিক থেকে মাহফিল ঘিরে নেন। আলোচনা শেষ হলে তারা চলে যান। আল্লাহ বলেন কোথায় গিয়েছিলেন? আল্লাহ জানেন না? কি বলেন? আল্লাহ জানেন না? তাহলে জিজ্ঞাসাটা যে করেন অনেক খুশি, অনেক আনন্দে। কি বলেন? ঠিক না? জানা বিষয়ে প্রশ্ন করা মানে কি? এখানে যারা বসেছেন এদেরকে নিয়ে আল্লাহর গর্বের শেষ নাই। আল্লাহ কত খুশি হন এই মাহফিল গুলোতে বসলে, কত খুশি হন। আল্লাহর গর্বের শেষ থাকে না। তার নিকটে, সন্নিকটে, শীর্ষস্থানীয় ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করতে থাকে, বলতে থাকে, ও ফেরেশতারা, ওরা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাল্টা প্রশ্ন করেন, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন দেখে না। আর কি চায়? জান্নাত চায়। তো এখনই জাহান্নাম থেকে মুক্তি চায়। আপনাকে চাইতে হবে, না চাইলে আর পাবেন। বলেন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি এককভাবে যখন আপনি পড়বেন তখন বলবেন, আর বহু বচনে সবাই মিলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমি বলছি আল্লাহ, আমরা সবাই আছি এখানে, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। সবাই বলি আমিন। আমার ভাইরা, প্রত্যেক দিন 3 বার বলবেন জাহান্নামের বাক শক্তি আছে, জবান শক্তি আছে, কিয়ামতের দিন আল্লাহ খুলে দিবেন। জাহান্নাম তার রবের সাথে সরাসরি কথা হবে। জাহান্নামের থাকবে 70,000 লাগাম। এই এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। তাতে 49 লক্ষ ফেরেশতা। 70,000 ধরবে এক একটা লাগাম, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে এসে হাসরের ময়দানে নিয়ে আসা। জাহান্নাম রেডি আছে, আগে থেকে আছে। কোথায় পাবেন? 30তম পারা সূরা ফজরে চলে যাবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এটা আছে সূরা কফের 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আর সূরা ফজরে আল্লাহ বলেন ওয়া জিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসা হবে।
আল্লাহ নিয়ে আসবেন, অনুমতি দিবেন, নিয়ে আসার পরে আল্লাহ অর্ডার দিবেন জাহান্নামে নিক্ষেপ করো। এক এক করে হাজারে 999 জন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এক একজনের চেহারা এত বিকট হবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিস মা বাইনা মক্কা ওয়াল মদিনা, এক একজনের এক কাজ থেকে আরেক কাজে যেতে লাগবে 3 দিনের পথ, 3 দিন সময় লাগবে যেতে। এক একটা দাঁত হবে মিসরা উহুদিন, এক উহুদ পাহাড়, একটা দাঁত। দাঁত যদি 32টা হয়, ওই 32টা তার উহুদ পাহাড় মুখের ভিতরেই থাকবে। আকৃতি কত বড় হবে আপনি কি কল্পনা করতে পারেন? কত ভয়াবহ আকৃতি হবে। আমার ভাইরা, জাহান্নামীদেরকে আমার আল্লাহ হুকুম দিলেন, অনবরত এক এক করে জাহান্নামে নিক্ষিপ্ত হতেই থাকবে, আর জাহান্নাম বলতে থাকবে। আল্লাহ বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাত, পূর্ণ হয়েছে। আমি না কথা দিয়েছিলাম তোমাকে পূর্ণ করব, কথা দিয়েছেন। এটা পাবেন কোথায়? 32 নম্বর সূরা সূরা সেজদায় 13 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ কথা দিয়েছেন, লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন, আমি অবাধ্য জিন আর মানুষ দিয়ে তোমাকে পূর্ণ করব। জান্নাত খালি থাকবে না, জাহান্নাম খালি থাকবে না। জান্নাতে যখন জায়গা খালি থাকবে, আমার আল্লাহ নতুন মাখলুক সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন। জাহান্নামের সাথে কথা হয়েছে, ওর পেট ভরবেন, ওকে পূর্ণ করবেন। এই জন্য আল্লাহ বলবেন, আমি ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা অনুযায়ী তোমার পেট ভরেছে কি? জাহান্নাম তুই কি ভরেছিস না ভরিসনি? আর জাহান্নাম বলতেই থাকবে, আরো আছে। ওয়াতাকুল হাল মিন মাজিদ, আরো আছে কি? তার মানে যদিও আমি ভরে গেছি, তোমার শত্রুদের জন্য এখন আমার পেটে পর্যাপ্ত জায়গা আছে, পথ দিবা দাও, ওকে আমি নিতেই থাকি। এই আয়াতের ব্যাখ্যায় ঢুকবেন, তাও প্রকাশন ডাইরেক্ট বুখারীতে ঢুকবেন। 4848 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলকা ফিন্নার, জাহান্নামে একের পর এক নিক্ষিপ্ত হতেই থাকবে। আর জাহান্নাম ওয়াতাকুলু বলতে থাকবে, ফাতাকুলু হাল মিন মাজিদ, আরো আছে। হাত্তা তাবারাকা তাআলা ইয়াযাউ রিজলা, এমনকি আমার আল্লাহ শেষে পাটা আগুনে ছেড়ে দিবেন, জাহান্নামের মধ্যে ছেড়ে দিবেন। যা, তুই পূর্ণ হস না, মানে ভরিস না, তুই তোর খালি আরো লাগে, দিলাম পা, এখন নে, আর কত নিবি? এবার পাটা দিয়ে দিবেন। এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ নিরাখা, নাউজুবিল্লাহ বলবেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন। নিরাকার দেখা যায় 99 বার, তাই না? কথা বলে, নিরাকার দেখা যায় 99 বার। কয়বার দেখা যায়? একবার না তো বলছে যে 99 বার দেখা যায়। 99 বার কি দেখলেন?
ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেছেন? ইমাম আজম আবু হানিফা তারা বলছেন, আমরা ইমাম সাহেবকে সম্মান করি, কারণ তিনি বলেছেন যে সহাল হাদিস ফাওয়া মাযহাব, যত সহিহ হাদিস আছে সব আমার বাঁচা। তিনি এই কথা বলেননি, আমি দেখেছি। অতি ভক্তি কথা বলে সুরের লক্ষণ। বেশি ভক্তি দেখাতে গিয়ে ইমামের নামে মিথ্যা কথা যারা রচনা করেছে বিচার হবে, খালি মরতে দেরি বিচারেদের হবে। মিথ্যা অপবাদ লাগিয়েছে, তিনি কথা বলেন। ইমাম আবু হানিফা দেখবেন মানে বলেন কি, এই পৃথিবীতে কোন মানুষ তো দূরে থাক, পৃথিবীর কোন নবী রাসূল দেখেছেন আল্লাহকে? আমাদের নবী মেরাজে একেবারে কাছে চলে গেলেন। মেরাজ তো আমাদের নবীরই হয়েছে, আর কোন নবীর তো হয় না। আমাদের নবী দেখতে পেয়েছেন? দেখতে পাবেন না তো। ওই চোখে ওই ফিটনেস, ওই পাওয়ারই নাই। এই পাওয়ার আল্লাহ দুনিয়াতে দেন নাই কোন সৃষ্ট জীবকে। দেখবে কি করে? তিনি তো নূর, পর্দা দিয়ে বেষ্টনী, তিনি কিভাবে দেখবেন? মূসা আলাইহিস সালাম বললেন না, আমাকে একটু দেখা দেন। আল্লাহ বললেন না, ক্বালা লান তারা, কখনো তুমি দেখতে পাবে না। নাসরবান্দা, না আমি দেখবো। দেখবে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি ঠিক থাকে তবে তারপরে দেখা যাবে। কি পাহাড়ের দিকে যখন তাকালেন, আল্লাহর নূরের একটু কণা, পাহাড়টা কি হলো বলেন তো? একটু সেটা একটু কণা, পাহাড় পড়ে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এত সহজ ভাব? মুসা নবী তো জানেনই, সারা কোরআনে আলোচিত একজন নবী, পাওয়ারফুল একজন নবী, কোরআন স্টাইলে প্রখ্যাত নবী। কথা বলতে বলতে একটু দেখতে মনে চাচ্ছে, আল্লাহ আমি কথা বলি তোমার সাথে, আমি দেখতে পাই না, একটু দেখা দাও। মুসা, তোমার হাতে ওটা কি? তো লাঠি। তুই এক কথা দিয়ে তো শেষ হয় না, আমি এটা দিয়ে ছাগলের ফাতা পারি, লাঠির উপর ভর্তি আমি দাঁড়াই। মানে কথা এমন, আল্লাহর সাথে কথা হচ্ছে, সহজেই কথা ছাড়তে চাচ্ছেন না। ভালোবাসার মানুষের পাইলে মানুষ কথা বাড়ায় না, কমা। কথা বললেন, আল্লাহর থেকে ভালোবাসার কেউ আছে? সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার কে? আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষদের ভিতরে সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার একমাত্র হক এবং অধিকার, এক নম্বরে স্থান অধিকার করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, না হলে পূর্ণ মুমিন হওয়া যাবে না। আমার ভাইরা, আমার আল্লাহকে দেখার মতো কোন পার পৃথিবীর কোন মানুষের চোখে নাই, দুনিয়ায় দেখতে পাবে না। যদি নিরাকার হন তাহলে দেখবে কিভাবে? পরকালে আমার আল্লাহ দেখা দিবেন। নিরাকার যারা বলেছে ওদের ঈমান নাই, নাস্তিক হয়ে মারা যাবে। আল্লাহর মাঝে ডিভাইডেড করেছে, যেমন ইহুদিরা বলেছিল ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, বলে নাই উযাইর সাল্লাম আল্লাহর বেটা। ওরা দ্বিতীয়বারে বিশ্বাসী, আল্লাহ দুইজন বানিয়েছিল। নাসারারা পিছিয়ে থাকেনি, খ্রিস্টানেরা ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ওরা বলেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা তৃতীয়বাদে বিশ্বাসী। ওরা বলেছে জন্মা ঈসা নবীর মা মারিয়াম একজন,
ঈসা আলাইহিস সালামের জন্য আর আল্লাহ তো আসেনি, তিন আল্লাহ, নাউজুবিল্লাহ, তিনজন প্রভু তারা মেনে নিয়েছে। আর এই যুগের নামধারী মুসলমান ওরাও পিছিয়ে থাকেনি, ওরা বলেছে যে নিরাকার আল্লাহ, আমাদের আল্লাহ সাকার, ওদের আল্লাহ নিরাকার। নিরাকার আল্লাহ নাই তো ঈমান হারা হয়ে মারা যাবে, নাস্তিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে, ঈমান নিয়ে যেতে পারবে না। আল্লাহ কোথায় আছেন প্রশ্ন করলে বলে আল্লাহ সব জায়গায় আছে। তা আল্লাহ সব জায়গায় আছেন যদি আপনি বলেন তাহলে তো পায়খানাতেও আছে। সব জায়গা বলতে পায়খানা কি বাদ দেওয়া যাবে? কথা বলেন, আল্লাহ সব জায়গায় আছে, তাই না? আল্লাহ কোথায় আছে? আকীদাগত বিষয়, এখানে যদি প্রবলেম থাকে আমল করে কাজ হবে না। কিসের সিয়াম, কিসের সালাত, কিসের যাকাত, কিসের হজ, কিসের উমরা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আগে আল্লাহকে চিনেন, আল্লাহর পরিচয় আগে লাভ করেন। যাকে কেন্দ্র করে জীবনের এত আমল করছেন তার সম্পর্কে ধারণা নাই, পরিচয় নাই। সাধারণ মানুষের ভিতরে তো ভুল ধারণা আছে। হুজুর বিশাল পাগড়ি পরে আলখাল্লা পড়েও বলছে হুজুর যে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। কি হুজুর বলছে না? আল্লাহ কোথায় আছেন বলেন তো? সপ্ত আকাশে আরশে আজিমের উপরে আছে। 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নম্বর 5। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ আরশের উপরে সর্বোন্নত রয়েছে। আল্লাহর আকার আকৃতি আছে, কেমন এটা বলা যাবে না, কেমন প্রশ্ন করা যাবে না। সূরা শূরা আয়াত নম্বর 11, লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার সদৃশ নয়, তবে তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি অনেক দূরে থেকেও আমাদের সব থেকে বেশি নিকটে। কি বলেন কথা ঠিক কিনা? কিসের মাধ্যমে? জানার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, দেখার মাধ্যমে। সরাসরি নয়, তিনি আছেন আরশে আজিমের উপর। আমার ভাইরা, একজন বালিকা, ছোট্ট বালিকা, বালিকাকে ছাগল চড়াতে দিয়েছে তার মনি। মুসলিম শরীফের 537 নম্বর হাদিস। একটা বাচ্চা ছাগল চড়াচ্ছে, বালিকা দাসী। একটা ছাগল ছানা নেকড়ে ভাগে নিয়ে গেছে, কঠিন ভাবে চড় মেরেছে, মারার পর তপ্ত হয়েছে। এভাবে মারাটা বুঝি ঠিক হয় না, কঠিন ভাবে চড় মেরেছি। বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন দাসী আছে, ছাগল চড়াতে দিয়েছি, নেকড়ে ভাগ একটা ছাগল বাচ্চা নিয়ে গেছে। আদম সন্তান যেভাবে রাগান্বিত হয়, আমি ওভাবেই রাগান্বিত হয়েছে, একটা চড় মেরেছি কঠিন ভাবে। আল্লাহর নবী বড় নজরে দেখেন, এভাবে মারলে কেন? একজন দাসী এভাবে কি মারতে হয় না? একটা ছাগলের বাচ্চা হারিয়ে দিয়েছে, এতে করার কি আছে? লোকটা বুঝলেন আমি ভুল করেছি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা উতিকুহা, আমি কি তার স্বাধীন করে দিব? আল্লাহর নবী বললেন, ইতিনি বিহা, ওকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই লোকটি, তিনি বলছেন, আমি তাকে আল্লাহর নবীর নিকটে পেশ করলাম। আল্লাহর নবী প্রথম কমন প্রশ্ন, তিনি বললেন, আইন আল্লাহ, বালিকা বলো আমার আল্লাহ কোথায়? তিনি বললেন, ফিস সামা। কোথায়? একটা কাজের দাসী, তিনি বলছেন আসমানে। আলখাল্লা পড়া হুজুর, বুখারীর দাসতে হুজুর বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। বালিকা বলছেন আসমানে আছে।
এবার আরেকটা কমন প্রশ্ন করছেন, মান আনতা, আমি কে? তিনি বলছেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মৌলিক দুটি কমন প্রশ্ন করলেন। এবার বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, ওকে ছেড়ে দাও, ওকে স্বাধীন করে দাও, একজন মুমিনা নারী, তার ঈমানের সার্টিফিকেট দিলেন বিশ্ব নবী সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন করেছে? দুটো। আমরা ওরা জিজ্ঞাসা করতাম তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, হ্যাঁ ঠিক না, হাবি যাবে, আসল জায়গায় খবর নেই। দেখেন নবীজি কোথায় প্রশ্ন করেছে। আমার ভাইরা, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতীদের ওই ফিটনেস দিবেন, চোখের পাওয়ার দিবেন। সূরা ইউনূস 10 নম্বর সূরা 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আরো আছে অতিরিক্ত। সুবহানাল্লাহ, কি যে অতিরিক্ত বান্দা বুঝতে পারবে না। আমার আল্লাহ জান্নাতীদের বারবার প্রশ্ন করবেন, আমি আমার কথা অনুযায়ী যা দিতে চেয়েছি সব কি পেয়েছো? বান্দা বলবে আল্লাহ আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি? জাহান্নামের আগুন থেকে আমাদের চেহারাকে রক্ষা করেননি? জান্নাত কি দান করেননি? আর কি থাকতে পারে? বান্দা আশা আকাঙ্ক্ষা করবে, এটা তো অনেক পরের কথা, কল্পনার জগতে আসবে না, আরো যে কিছু আছে। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো কিছু আছে। সুবহানাল্লাহ, আরো কিছু আছে। কি আছে? সেদিন আমার আল্লাহ তার নূরের পর্দাটা সরিয়ে দিবেন, আল্লাহ দেখা দিবেন, জান্নাতীর এক পলক নেত্রে আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। সূরা কিয়ামা আয়াত নম্বর 22 এবং 23। ওজুহুই ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলঝল করবে। সুবহানাল্লাহ, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন ল্যাংড়া ঘোড়া কানা জান্নাতে যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা ওখানে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, তিনি বলেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। মহিলা তো পেরেশান, ইচ্ছা করে কেউ বুড়া কথা বলে, বুড়া কেউ হতে চায়? যৌবন ধরে রাখার জন্য কত জায়গায় যায়, কত কিছু খায়, শ্রীভুরি ট্যাবলেট খায়, তাই না? কত সালসা খায় যৌবন ধরে রাখার জন্য, যৌবন ধরে রাখতে পারে না। একটা সময় চলে আসে যৌবন তার থেকে হারিয়ে যায়, কিন্তু জান্নাতে কি যৌবন হারাবে? সুবহানাল্লাহ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবী থেকে বর্ণনা করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা তাবলা সিয়াবুহু, যারা জান্নাতে যাবে পোশাক কোনদিন পুরাতন হবে না, ছিন্ন হবে না, ময়লা হবে না। সুবহানাল্লাহ। তাবলা সিয়াবু ওয়ালা ইয়াফনা শাবাবু, যৌবন কোনদিন হারাবে না। যৌবন আজীবন থাকবে, যুবক যুবক থাকবে, যুবতী যুবতী থাকবে। তিরমিজির বর্ণনা জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাহ, যারা জান্নাতে যাবে ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু, সুখ শান্তি নিত্য সঙ্গী হবে, দুঃখ কষ্ট ক্লেশ কোনদিন তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মান দাখালাল জান্নাতা ইয়ানআম ওয়ালা ইয়াবাস ওয়ালা তাবলা সিয়াবু ওয়ালা ইয়াফনা শাবাবু ওয়ালা নাসিফু ওয়ালা রাসিয়া খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার আল্লাহ জান্নাতীদের যে হুর দিবেন, আমার মা বোনেরা তাদের যদি আমার আল্লাহ জান্নাত দেন, তারা জান্নাত যদি পান, একটা হুর ভরির একটা উলার মূল্য সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। একটা হুরহুরির একটা উড়নার মূল্য সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিক্রি করলে কোনদিন হবে না। 70 জোড়া কাপড় পরবে, কাপড় ভেদ করে চামড়া মাংস হাড্ডির ভিতরে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে, মজ্জা দেখা যাবে। এত পরিস্ফুটিত হবে, এত সুন্দর, এত উজ্জ্বল হবে। ওদের যদি দেখো জগৎ পানে ঝুঁকে, বিশ্ব জাহান উজ্জ্বল হতো তারি নূর আলোকে, বিশ্ব ধরা সুবাস ভরা হতো আতরময়, জগৎবাসী জানত না দুর্গন্ধ খারে এই পৃথিবীতে তো হুড়া আসতে পারবে না, আল্লাহ অনুমতি দিবেন না। একটু কনিষ্ঠ আঙ্গুল যদি বের করতেন, সূর্যের আলো তার কাছে ম্লান হয়ে যেত, তার আলো দিয়ে পৃথিবী আলোকিত হয়ে যেত। একটু থুতু নিক্ষেপ করতে পারলে সারা পৃথিবী সুবাসে ভরে যেত। পৃথিবীর মানুষ বলতে পারতো না দুর্গন্ধ নামক কোনো কিছু এই পৃথিবীতে আছে। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ নিজে বলেছেন
আল্লাহ বলেছেন যে কথা হাদিসটাকে ওটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলেছেন আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত রেডি করে রেখে দিয়েছি, কোন চক্ষু দেখে নাই, কোন কর্ণ শুনে নাই, কোন হৃদয় জগৎ কোনদিন কল্পনাও করে নাই। আল্লাহর নবী হাদিস বলার পরে তিনি বলেন ফাকরাউ ইন শিতুম, মনে চাইলে পড়ো। আমি আপনাদেরকে হুবহু ওইভাবেই বলছি। আল্লাহর নবী যেভাবে বলেছেন এক চুল পরিমাণ কমও না তার বেশিও না। তিনি হাদিস বলার পরে বলেন ফাকরাউ ইন শিতুম, মনে চাইলে পড়ো। কি পড়বেন? 32 নম্বর সূরা সূরা সিজদা 17 নম্বর আয়াত তিনি পড়তে বললেন যদি মনে চায়। আল্লাহর কালাম পড়তে মনে চায় তাহলে পড়েন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন তাদের কর্মের প্রতিদান স্বরূপ নয়ন প্রীতিকর কি যে আমি লুকিয়ে রেখেছি, কোন মানুষ জানে না, জানার উপায় নাই। সুবহানাল্লাহ। জান্নাতের কোনো কিছু মানুষ কল্পনা করতে পারবে না। দুনিয়ার কোনো কিছু দিয়ে জান্নাতের তুলনা চলে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, সাউতুন মাওযাইন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। জান্নাতে একটা চাবুক রাখলে কত রকম জায়গা নিতে পারে ভাই বলেন তো? সামান্য, একেবারে সামান্য। এই পৃথিবী দিয়ে কিয়ামত পর্যন্ত এটা লক্ষ হাজার কোটিকে কোটিবার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিক্রি করলে জান্নাতের এক ইঞ্চির জায়গার মূল্য হবে না। আল্লাহ সেটা দিবেন মুমিনদেরকে, মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে চলেছে তাদের জন্য। আমার ভাইরা, আল্লাহ বলছেন 55 নম্বর সূরা সূরা আর-রহমান 46 নম্বর আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি সেদিন আমার আল্লাহর নিকটে দাঁড়িয়ে জীবনের হিসাবের ভয় রাখে তার জন্য দুটি জান্নাত, দুটি বাগান। সুবহানাল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে ভয়। জান্নাত কয়টা? দুটা দিবেন, একটা স্বর্ণের দ্বারা, সব কিছু হবে স্বর্ণের। গাছের যে কাণ্ডটা আছে না, কাণ্ড গোড়াটা ওটা স্বর্ণের হবে, চিরুনিটা স্বর্ণের হবে। কি আপনার প্রয়োজন আল্লাহ সেদিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়ে সব দিবেন, দুনিয়ার স্বর্ণ না। দুনিয়ার স্বর্ণ দিয়ে তার তুলনা চলবে না, দুনিয়ার কোনো কিছু তার উদাহরণ পেশ করা চলবে না। আরেকটা দিবেন রৌপ্যে, সব কিছু রৌপ্যের থাকবে, পানপত্র রৌপ্যের থাকবে। আমার ভাইরা, আল্লাহ কি জান্নাত দিবেন? আল্লাহ বলেন নেককার মুমিনদের জন্য
যাহা বাহিরে কল্পনার, এমন কোন চক্ষু নাই যে দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যে শুনছে কোনদিন। সর্বপুর দালান কুঠা পাবে মনের মতো, স্প্রিং এর গদ্দি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কোমল সজ্জা স্বর্ণ ঘাটের পরে সাজায় রেখেছেন আমার আল্লাহ পাশাপাশি ঘরে। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তার উপরে দুধ মধু কত শরবত করবে ফান, ফল বৃক্ষ ডাল জুগাবে ফলদানের তরে, পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে। এমন সময় মুখরিরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেরে দুলে, নেচে নেচে হেরে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোনো গান। হঠাৎ করে তোমার কাছে বাদ্য শুরু হবে, সে বাদ্যার আওয়াজে মন আনন্দিত হবে। হুর প্রেমে মত্ত তখন হবে মোমেন যত, এক এক মিলনে রবে অনেক 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 সময় গত। লজ্জিত না কমবে কবু কমবে না ক্ষমতা, যতই করবে প্রেম ততই বাড়িবে সক্ষতা। নামাজ রোজা নাই যে সেথা নাই যে কোনো কাম, কেবলমাত্র খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। এই জান্নাত আপনারা চান? শুধু চাইলেই পাওয়া যাবে না, আমল করতে হবে, বলতে হবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এটা দোয়া কবুলের সময় ও জায়গা। এখনই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। ফিরদাউস কেন চাই? আল্লাহর নবী বলেছেন জান্নাত চাইতে হলে ফেরদাউসটাই চাও। তিনি বলেন জান্নাতের 100টা স্তর রয়েছে, একটা স্তর দুনিয়ার জমিন থেকে আসমান। এটার প্রস্থ দুনিয়ার জমিন থেকে আসমান 100টা স্তর। সর্বশেষ জান্নাতুল ফিরদাউস, সকলের মধ্যখানে সর্বোচ্চ, যার ছাদ হবে আল্লাহর আরশ, যার নিচ দিয়ে স্রোতস্বিনী 4টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। চাইলে জান্নাতুল ফেরদাউসটাই চাও। প্রত্যেকদিন বলবেন 3 বার ঘরে অন্তত, এখনই বলেন। ওই ফেরেশতারা আল্লাহর কাছে নোটিশ পেশ করবে, আপনার বিষয়ে বলবে আল্লাহ জান্নাত চেয়েছিল। আল্লাহ বলবেন ও ফেরেশতারা জান্নাত ওরা দেখেছে, ফেরেশতারা বলবেন দেখেই আর কি চাই বলো তো, ওরা গুনাহ থেকে ক্ষমা চায়। যাও যা চেয়েছে আমি দিলাম, গুনাহ থেকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ থেকে ক্ষমা চান, এখনই চাইতে হবে। আমাদের শায়েখ বলেছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলতেছিলেন শায়েখ আব্দুল আল মাহমুদ হাফিজাহুল্লাহ, অনেক সুন্দর কথা বলতেছিলেন। গুনাহ মাফে জগতে যত দোয়া আছে তার ভিতরে সাইয়্যিদ নেতা লীলা এর মতো উচ্চ পাওয়ার দোয়া হতে পারে না। যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যার পূর্বে মারা যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় অন্তত 2 বার। মৃত্যু হলো না,
হায়াত এখনো বাকি আছে, আল্লাহ দয়া করে হায়াতে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কত মানুষ কবরে চলে গেছে। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। সকালের সময় ফজরের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, যদি এই সময়ের মধ্যে না হয় আসর থেকে মাগরিব, অন্তত মাগরিব যদি পড়লেন তাহলে রাত্রের সূচনা সন্ধ্যার শুরুতেই কাল বিলম্ব নয়, অতি দ্রুত আরেকবার পড়েন সুবহে সাদিক তরফ ফজরের পূর্বে মারা আপনি জান্নাতে চলে যাবেন। সুবহান। এই দোয়াটা অনেকেই জানে না, অনেকেই পড়ে না। জান্নাতের আশা কিন্তু সবাই করি, চাইলে কিভাবে পাওয়া যায় না, আমল করতে হবে। জান্নাত নির্ভর করছে শিরক মুক্ত আমলের ঈমানের উপরে আর বিদআত মুক্ত আমলের উপরে। কথা ঠিক কি না? সূরা কাহফ 18 নম্বর সূরায় এই আয়াতটা পাবেন, একেবারে শেষ দিকে চলে যাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছেন তাদের আপ্যায়নের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপ্যায়নের জান্নাতুল ফিরদাউস থাকবে চিরস্থায়ী, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। স্থানান্তরিত হতে চাইবে না কোন সময়, জান্নাতীরা স্থানান্তরিত হতে চাইবে না। আমার আল্লাহ কোনদিন বের করে দিবেন না। সুবহানাল্লাহ। সাদ্দাত বিন আউস থেকে হাদিসটা বুখারীতে এসেছে। আপনি পড়েছেন, আজকে সারাদিনে পড়া হয়েছে, সকালে পড়েছেন, সন্ধ্যায় পড়েছেন। যদি পড়ে না থাকেন অন্তত একবার পড়েন, ইনশাআল্লাহ আজকে রাত্রে মৃত্যু হলে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। أرون الجنة جارمون النبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنع من دخول الجنة إلا أن يموت। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ও তো জান্নাতে চলে গেছে, কোনো বাধা নাই, একটি বাধা
তার নাম কি? মৃত্যু। জানতে যায় না কেন? মরে না যে, যাবে কিভাবে, মরতে হবে তো। আর মরণটাকে বাধাগ্রস্ত করে রেখেছে। মা বোনেরা যদি পড়ে তারাও যাবে, আপনারা যদি পড়েন আপনারাও যাবেন। এখানে আমলে কোনো পার্থক্য আছে নারী পুরুষ? না, হয়তোবা তারা বলতে পারেন আমাদের আলোচনা কোথায় হচ্ছে, সব তো পুরুষদেরই হচ্ছে। এরকম অনেক সময় অবজেকশন আসে কি আসে না? আমার আলোচনাগুলো শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য, সবার জন্য। সৎ আমল করলে আমার কিয়ামতের দিন নারী পুরুষের বিনিময়ে তিনি আজর কমতি করবেন না, জান্নাতে দেখা দিবেন। জান্নাতে এক পলক নেত্রে তাকিয়ে থাকবে। এভাবে কত সময় চলে যাবে মুমিন বুঝে উঠতে পারবে না। মুমিন যখন আল্লাহকে দেখবে, জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামতের ভিতরে সর্বোচ্চ নিয়ামত আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বারবার বলবেন, বান্দা আমার কাছে অতিরিক্ত আছে, কি আছে বুঝতে পারবে না, শেষে আমার আল্লাহ দেখা দিবেন। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের নয়ন ভরে কিয়ামতের দিন তুমি দেখা দিও, তোমারে দেখতে চাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত না সুন্দর। কি বলেন, ঠিক না? আমার আল্লাহ যে কত সুন্দর, এটা কি কল্পনা করতে পারবো? তার সৃষ্টি দেখায় তো হতবাক হয়ে যায়। তার সৃষ্টি তিনি যে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সৃষ্টিতে তো বোঝা যায় আমার আল্লাহ কত সুন্দর হতে পারে, মানুষ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আজকে আমার সন্তুষ্টি তোমাদের প্রতি অবধারিত করলাম। আরো বিশেষ নিয়ামত শুনো, আমি তোমাদের প্রতি কোনদিন অসন্তুষ্ট হব না। আরো সুসংবাদ শুনুন, জাহান্নাম ও জান্নাতের মাঝে দুম্বা বা ভেড়ার আকৃতিতে একটা প্রাণী নিয়ে আসা হবে। উভয় দলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, একে চিনো? সবাই বলবে চিনি। চিনার যোগ্যতা দিবেন। এর নাম কি? মৃত্যু। মৃত্যু নামক প্রাণীকে সবাই করে দেওয়া হলো। শুনে রেখো, মৃত্যু কোনদিন আর কারণ হবে না। এই ঘোষণায় অশেষ খুশি হবে স্বর্গবাসী, আর যত যাতনায় পড়বে নরকবাসী। এই খুশি শুনে, এই সংবাদ শুনে জান্নাতীরা আনন্দে আটখানা হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। কোনদিন আমাদের মরণ হবে না, আল্লাহ বের করে দিবেন না। যা পেয়েছি পেয়ে গেলাম। আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ দেখা দিচ্ছেন, জান্নাতের সব নিয়ামতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামীদের আফসোসের শেষ থাকবে না। আহারে কি করলাম, কি সর্বনাশটাই না করলাম। সেদিন বলবে, ফারজি'না রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল
صالحا إنا موقنون 32 নম্বর সূরা সূরা সিজদা। আল্লাহ রব্বানা আবসারনা, আমরা আজকে দেখেছি, দুনিয়াতে বিশ্বাস করি না। আলেমরা জান্নাত জাহান্নামের আলোচনা করেছে, আমরা বলেছি যে জাদু মন্ত্রের ফাঁকি, এটা হুজুরদের পেশা, এটা ব্যবসা, এটা ওরা বলবে। এটা কে দেখে এসেছে? আমরা দুনিয়ায় মিথ্যা বলে এগুলো উড়িয়ে দিয়েছিলাম, এটা বিশ্বাস করি না। আজকে তো চোখের সামনে দেখাই যাচ্ছে, যা বলেছিলাম আসলে কথা তো ঠিক ছিল না। এখন ভাই, এখন বাঁচবো কি করে? মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, সন্দেহ করেছিলাম, আলেমরা তো ঠিকই বলেছিলেন, কোরআনে তো ঠিকই ছিল, আমরা সন্দেহ করেছি, মিথ্যা প্রতিপন্ন করেছি। এখন উপায়, আমরা দেখেছি, শুনেছি, আমাদের একবার পাঠাও না, আবার যত সৎকর্ম আছে সবই আমরা করব। নতুন করে আল্লাহ আবার এই দুনিয়া সৃষ্টি করে, বাংলাদেশ সৃষ্টি করে আমাদের আবার পাঠাবেন, তাই না? এই জায়গায় আবার পাঠাবেন না ভাই। এই সুযোগ হাত ছাড়া হয়ে গেলে আর কোনদিনের সুযোগ ফিরে আসবে না। আমলি এখনই করতে হবে আপনাকে, এখনই সময় আছে। আমার ভাইরা, জান্নাত নির্ভর করছে তাকওয়ার উপরে। সূরা আল ইমরান থেকে আয়াত বলেছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারগণ, ঈমানদারদের অনেক কাজ, ঈমানদার ডেকে ডেকে আমার আল্লাহ অনেক কথাই বলেছেন। এখানে তিনি বলেন, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। খবরদার কখনো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম কাকে বলে এটাই তো জানি না, ঠিক না? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। এই জবান দিয়ে জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিবেন না, খবরদার। এই যুবক, রক্তের গরমে হাত ব্যবহার করবে না। রিক্সা চালক 10 টাকার ভাড়া 50 টাকা চেয়েছে রাত্রিতে, ওর রাতটা জেগেছেই 10 টাকার ভাড়া 50-এর জন্য, আরামের ঘুমকে হারাম করেছে। তুমি ওকে থাপ্পড় মারলে কেন? ও তোমাকে কিছু করতে পারবে না, এই কথা ঠিক, কিন্তু ও যদি ক্ষমা না করে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এত সহজ? এই রিকশাওয়ালার জন্য হাসরের মাঠে কিয়ামতের দিন তুমি ঠেকে যাবে, বিপদে পড়ে যাবে। রিকশাওয়ালাকে খুঁজে তোমার বের করতে হবে, সেদিন সে মাপ না দিলে তুমি মাপ পাবে না। মারলে কেন? ক্ষমতা থাকলেই মারতে হয় না। এই রক্তের গরম বেশি দিন থাকে না, ঠান্ডা হয়ে যায়। কত নেতা, কোন নেতা যে কোন খেতার নিচে পালাইছে আল্লাহই ভালো জানে। কি বলেন, ঠিক কি না? নেতাগুলা কোথায় চলে গেল? যাদের তাপ ওঠে এলাকায় ঠিক যায় না। নেতৃত্ব চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা থাকলে মানুষের উপরে জুলুম করতে হয়। আমার ভাইরা, একটা হাদিস বলেছিলাম, আমার আলোচনার সময় শেষ, অন্য একটা পর্ব আছে, ওখানে আমাকে যেতে হবে।
তিরমিজির একটা হাদিস, বিশ্বনবীকে প্রশ্ন করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন সবথেকে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মিজানের পাল্লায় যতটা ওজনে আসবে, আমলের জগতে কোন আমল ততটা ওজনে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে মিজানের পাল্লা যেটা বেশি ভারী করবে সেটা হল সৎ চরিত্র। বিশ্বনবীর চরিত্র জানেন? হযরত আনাস রাদিয়াল্লাহু বলছেন, বর্ণিত তিনি বলছেন মা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাতু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমা, আল্লাহর নবী জিন্দেগিতে তার হাত দিয়ে কোনদিন তার স্ত্রীকে মারেন নাই, কোন খাদেমকে মারেন নাই, এমনকি পৃথিবীর কোন মানুষের উপর তার হাত উঠান নাই, হাত দিয়ে মারেন। এর নাম রাসূল, এর নাম চরিত্র। সম্মানিত উপস্থিতি, এই মর্মে একটা হাদিস বুখারীতে এসেছে, আমি সংক্ষিপ্ত করছি। আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزمرني ما بين لحييه وما بين رجليه أزمر له الجنة, যে ব্যক্তি দুটি জিনিসের জামিনদার হবে, আমি নবী কথা দিলাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনার টেনশন আছে, চিন্তা আছে? বিশ্ব নবী জামিনদার হয়েছেন, জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহর নবী নিয়েছেন। দুটো জিনিসের জামিনদার, এক, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, খবরদার এটা দিয়ে কখনো কাউকে কষ্ট দিবেন। যেরকম হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। দুই রানের মাঝখানে লজ্জাস্থান, জিনা ব্যভিচারের সাথে জড়ানো যাবে না। এই দুটার দায়িত্ব যেই নেবে, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিরমিজির যে হাদিসটা বলেছি সেই হাদিসের এবার আসুন, বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ওয়ান আকসারি মা ইউদখিলুন নাসান নার, বলেন তো জাহান্নামের সবথেকে কোন জিনিস মানুষকে বেশি বেশি নিয়ে যাবে, কোন কাজ করলে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফাহম ওয়াল ফারাজ, মুখ আর লজ্জাস্থান। জান্নাতে নিবে আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। জাহান্নামে কি নিবে বলেন তো? মুখ আর লজ্জাস্থান। খুব সাবধান, এই দুটোকে কন্ট্রোল করো। জান্নাতের জিম্মাদার বিশ্বনবী নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মা বোনদের ব্যাপারে আলোচনা করার আমার সময় হচ্ছে না, সময় নেই। একটা হাদিস বলেছিলাম, ইমাম বুখারীর একটি গ্রন্থ আদাবুল মুফরাদ 1313 নম্বর হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জার ঈমান অঙ্গাঙ্গী ভাবে ওতপ্রোত ভাবে জড়িত। ফাইজা রাফা আহাদুহুমা রাফাল আখার, একটা যদি চলে যায় আরেকটা চলে যায়। লজ্জা যদি চলে যায় ওই রাস্তা দিয়ে ঈমান চলে যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। যে নারীদের পর্দা নাই তাদের লজ্জা নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার কি নাই বলেন তো? কথা বলেন। জান্নাত নাই। সময় নাই, সংক্ষিপ্ত ভাবে বলছি। যারা বেপরদা নারী, আল্লাহর নবী তাদেরকে ল্যাংটা বলেছেন। তিনি বলেন তারা অভিশপ্ত, তারা লানত প্রাপ্ত, তারা মুনাফিক নারী, তারা অভিশপ্ত নারী, তারা জাহান্নামী নারী। তিনি বলেন জান্নাতে তো যাবে না, যাবে না, এমনকি জান্নাতের গন্ধ পাবে না। গন্ধ কোত্থেকে পাওয়া যায়? আর রিহা ইউজাদু মিন মাসিরাতি মিন খামসিমিয়াতি সানা, 500 বছর এখান থেকে গেলে মনে করেন জান্নাত আসে, ওখান থেকে 500 বছরের দূরত্বে এখানে গ্রাণ আসবে। বেপরদা ল্যাংটা নারী জান্নাতের গন্ধ পাবে না। ল্যাংটা কাকে বলে? পাতলা মিহি পোশাক পরে, আঁটসাঁট পোশাক পরে, শরীরে পোশাক কিছু আছে কিছু নাই।
কি ঠিক না? মেয়েরা পাতলা পোশাক পরার প্রতি প্রতিযোগিতা শুরু করেছে, কে কার থেকে শর্ট করতে পারে। মেয়েরা পরে পাতলা শাড়ি পরে ঘুরে বাড়ি বাড়ি, মানুষে করে কত বালা, শয়তান বলে ওঠায় আমার আপন খালা। শয়তানের খালাটা চিনেন? চিনেন না? আজকে পরিচয় করে দিয়ে গেলাম, এখন চিনবেন না? ব্যাপারটা নাই, সব কার খালা? শয়তানের খালা। কাউকে দেখে পর্দা করে না, হুজুর দেখলে মাথায় কাপড় টানে, কথা ঠিক তবে ঠিক। এর জন্য মাঝে মধ্যে আমার আলোচনায় আমি বলে থাকি, দুনিয়ার সবাই যে কাপুরুষ, হুজুরেরাই পুরুষ। কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি বলছি না আপনারা কাপুরুষ, ওরা আপনাদের কাপুরুষ বানাইছে আমাদের বলার কি। দেখেন না কাপড় খেলে আমাদের দেখলে টান, আর আজান দিলে মাথায় কাপড় টানে ল্যাংটা নারী, দুই সময় পর্দা করে। আল্লাহ এদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার আরেকটা কাজ সূরা আল ইমরান। এবার আসুন আমার দ্বিতীয় পর্ব 133-34 নম্বর আয়াত, যে জান্নাতের প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন, ওই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রেডি রেখেছেন। 134 নম্বর আয়াত, কাদের জন্য কোন জান্নাতের প্রতিযোগিতা করতে বলেছেন, কাদেরকে দিবেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা সচ্ছল, যারা সচ্ছল, যারা অসচ্ছল, সর্বাবস্থায় দান করে, কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, রাগকে আদম করে, মানুষকে ক্ষমা করে, তাদের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। জান্নাতে সবাই যেতে চান? কে কে যেতে চান? আমার আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। বাম হাতটা নামান, ডান হাতটা বিসমিল্লাহ বলে ঝাড় ঝাড় পকেটে দেন, আরেকজনের পকেটে না, বিসমিল্লাহ বলে হাত দেন। বিশ্বনবী বলছেন, as-সাদাকাতু বুরহান, জান্নাতে যাওয়ার দলিল হলো দান। আপনি কিন্তু কথা দিয়েছেন হাত তুলে জান্নাতে যাবেন, দলিল ছাড়া যাবেন? দলিল ছাড়া পাবেন? যাবেন তো পরের কথা, পাবেন আগে এটা সেটা কম। দলিল ছাড়া জান্নাত পাবেন আপনি? জান্নাত নির্ভর করছে দলিলের উপরে। দেখি তো কার দলিলের প্রয়োজন, কার জান্নাতের প্রয়োজন। একটু উঠেন না। আপনার কাছে বেশি না থাকলে খেজুরের পয়সা নাই, একটা খেজুর। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। একটা খেজুর দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করা যায়, দরজা। দেখি তো কে আছে। একজন দিয়েছেন 1000, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছেন 2000, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন 1000, আরেকজন 500, আরেকজন 500। ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, সিসি ক্যামেরা, সব ফেরেশতারা রেকর্ড করছেন। কে দাঁড়াচ্ছে না, কার পকেটে টাকা আছে, এরপরও চুপ করে বসে আছেন। পকেট কিন্তু খালি হয়ে যাবে। উঠেন, আরেকজন 1000, উঠেন, আল্লাহ বারাকা দিবেন। উঠেন আপনি, বিসমিল্লাহ বলে, মাশাআল্লাহ। আরেকজন 100, আরেকজন 500, 1000, মাশাআল্লাহ। আরেকজন এই যে টকটকা ঝকঝকে বড় নোট গুলো দিবেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত যখন নাজিল হলো, হ্যাঁ, 5000, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নামের প্রয়োজন নাই, খালি দিতে থাকেন। 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ নিজে ছায়া দিবেন, মানে 7 শ্রেণীর জান্নাতি। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাত কি দিল, বাম হাত জানতে পারলো না। ডান হাত কি দিয়েছে, বাম হাতটা জানতে পারে নাই। এত গোপনে দিয়েছে, মানুষকে দেখানোর জন্য দেয় নাই, নাম প্রকাশ করে নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছে। এদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আরেকজন 2000 সম্মানে দানের প্রতিযোগিতা হবে। সম্মানিত উপস্থিতি, তাবুকের ময়দানে যেতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যা ছিলেন সবই নিয়ে এসে 5000, মাশাআল্লাহ, পকেট খালি করে দিবেন। আবু বকর ঘর খালি করে দিয়েছেন। তাকে নিয়ে যাওয়ার মতো পৃথিবীতে এমন কোন মায়ের বেটা নাই যার জন্ম হতে পারে। তাই তো বিশ্বনবীকে প্রশ্ন করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন কিয়ামতের দিন সালাতি ব্যক্তিকে বাবু সালাত নামক জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। আপনি বলেছেন যারা সিয়াম পালন করে রাইজান দরজা দিয়ে ডাকা হবে। আপনি বলেছেন যারা জিহাদ করে শহীদ হয়েছে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। বলেন তো দেখি, এমন কোন লোককে পাওয়া যাবে কি যাকে জান্নাতের সব দরজায় ডাকবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, আমি আশা করি তোমাকে জান্নাতের সকল দরজা ডাকবে। সুবহানাল্লাহ বলেন। কেন? তিনি এমন দেওয়া দিয়েছেন, যা ছিল সবই দিয়েছেন। আমি আপনাকে বাড়ি খালি করতে বলি নাই, পকেট খালি করতে বলেছি। সব দিয়ে যেতে হবে। পতিতা নারী, বেশ্যা নারী হাদিস বুখারীর রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, কুকুরছানা পানির অভাবে গ্রীষ্মের তাপদাহে জিহ্বা বেরিয়ে পড়েছে, মৃত্যুর শয্যায় শায়িত, কাদা ছাড়ছে, পানি নাই। পতিতার মায়া হলো, গলায় উড়না ছিল, পায়ের মুঠায় বেঁধে কুয়া থেকে কিছু পানি উঠিয়ে এই নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকে পানি দান করে পতিতার জীবনের সকল গুনাহ ক্ষমা। পতিতা এখন জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আপনি দিবেন মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমি আর ইয়েতিমের অভিভাবক কিয়ামতের দিন জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। তিনি তার দুটো আঙ্গুল এভাবে মিল করে দেখালেন, এভাবে জান্নাতে থাকবো। আপনি কি নবীর সাথে জান্নাতে থাকতে চান? তাহলে যে এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা দান করেন। 10,000 আমি নাম বললি শুধু আপনি 10,000। আব্দুল হান্নান 10,000। আব্দুল হান্নান 10,000। 10,000, মাশাআল্লাহ। সাইদুল 1,000। সাইদুল 1000। তারপর সোহাগ ভাই 22,000। সোহাগ ভাই 22,000। 110 টাকা। মানে ওই যে অটো স্ট্যান্ড থেকে উঠাই আনছে। মাশাআল্লাহ, সবার থেকে উঠাইছেন। দেলোয়ার হোসেন 2000। দেলোয়ার হোসেন 2000। মানসুর চেয়ারম্যান সাহেব 2000। মানসুর চেয়ারম্যান 2000। মাজেদুল 2000। মাজেদুল নাম ছাড়া 2000। সোয়াইব উকিল নাম ছাড়া আর কি 500। মাশাআল্লাহ। সোয়াইব এডভোকেট সোয়াইব 3000। তারপর হাজী ইউসুফ সাহেব আর কি 10,000। হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব তিনি 10,000। কবির হোসেন 10,000। মোহাম্মদ কবির হোসেন 10,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 10,000, মাশাআল্লাহ। এই যে আরেক মুরব্বি সামনে এসেছেন 10,000। আমেনা 1,000। আমেনা 1000। তারপর মানসুর ভাই 5,000। মানসুর ভাই 5,000। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করুন। যারা দান করেছেন কত নেকি পাবে বলেন তো? আপনি বলতে পারবেন? আমি বলি আপনাদেরকে, আল্লাহ যে কত দিবেন এটা আল্লাহ ভালো জানেন। যে কোনো সৎ কাজ করলে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা সৎ কাজ করলে আল্লাহ 10 গুণ দেন, তাই না? 6,000। আচ্ছা, 6,000। মাশাআল্লাহ। এটাকে 700 পর্যন্ত হাদিস আছে, কোরআনে আল্লাহ বলছেন
শামীম, হ্যাঁ ওনার আব্বা মারা গেছে প্রবাসী, শামীম। 50,000 টাকা দেবে আর কি। শামীম শামীম, হ্যাঁ। শামীম বিদেশে থাকেন, তার আব্বু মারা গিয়েছেন। 10,000 লিল্লাহে তাকবীর। 50,000 50,000 লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমরা দোয়া করি এই দানের বিনিময়ে। এই দেখেন নগদ, মাশাআল্লাহ, তাও নগদ, বাকি না। এই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সন্তান দান করে এরা হলো সুসন্তান, যারা দান করেন এরা কুসন্তান, কুলাঙ্গার সন্তান। পিতা মাতার জন্য দোয়া করতে হয়, রব্বির হামহুমা, বলেন না, কামা রাব্বায়ানি সগীরা। সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, দান করবে। এই দানের পাওয়ার কত জানেন? ইবাদতের জগতে দানের মতো শক্তিশালী ইবাদত নাই। একেবারে শর্টকাটে জান্নাতে যাওয়ার সবথেকে বড় মাধ্যম দান। দেখেন হাদিস উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুফিয়ান আহলি হাররাল কুবুর। নিশ্চয়ই দান কবরের আগুনকে নিভিয়ে দেয়। আপনি মোমবাতি জ্বালিয়েছেন, কুপিবাতি, ফু দিতে যেমন দেরি হয়, তুত্রি শব্দের তো ফু দেওয়া, ফু দিতে যেমন দেরি হয়, নিভে যেতে দেরি হয় না, দান করতে দেরি হয়, কবরের শাস্তি বন্ধ হতে দেরি হয় না। আমি কি আপনাকে বুঝাতে পারবো দানের পাওয়ার কত? আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি আপনার যদি কোনো বন্ধু বান্ধব মারা যায়, আনিসুর রহমান 5,000, শরীফ 5,000, আবু তাহের 5,000, মাশাআল্লাহ। যে কেউ মারা যায় আপনার তার পক্ষ থেকে খালি নিয়ত করে দান। মুজিবুর রহমান, মাশাআল্লাহ, তিনি দিয়েছেন 3,000, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 100। আমার ভাই, আল্লাহ তো ওয়াফ গ্রন্থ রেখে দিবেন। বিশ্বনবী বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন। কোন ব্যক্তি হালাল লোকমা থেকে, খাদ্য থেকে এক লোকমা যদি দান করে, উল্লেখ্য যে আমার আল্লাহ হালাল ব্যতীত, পবিত্র ব্যতীত তিনি গ্রহণ করেন না। এবার তিনি সেটা ডান হাতে নেন। উল্লেখ্য যে আল্লাহর উভয় হাত ডান পান নাই, এবার তিনি ডান হাতে নেন। ডান হাতে নেওয়ার পর তিনি লালন পালন করেন। এটাকে পালতে পালতে কতটুকু নিয়ে যান? হাত্তা তাকুনা বিস্তাল যাওয়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পাহাড় সমান পর্যন্ত নিয়ে যান। দানকে লালন পালন করে আল্লাহ পাহাড় পর্যন্ত নিয়ে যান। 20,000 শাহিন আলম, নাম কি? শাহিন আলম, শাহিন, শাহিন আলম, শাহিন আলম, শাহিন, শাহিন 20,000 লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শাহিন আলম, শাহিন আলম, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। কবুলিয়াতের দোয়া করছি, আপনারা আমিন বলবেন। ইমাম বুখারীর একটি গ্রন্থ আল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, সেখানে আল্লাহর নবী বলছেন, মান তুকব্বিরাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। যার জীবনের এক নেকি টিকে যাবে সে জান্নাতে চলে যাবে। যারা দান করছেন একটা নেকি হবে না? 10,000 আবুল হোসেন, আবুল হোসেন 10,000, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আবুল হোসেন 10,000, আল্লাহ কবুল করুন। প্রত্যেক দানবীরকে আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেন। এভাবে দ্বীনের কাজে সাহায্য করার তৌফিক দিয়ে। ইয়ার হোসেন ভুট্টু ভাই 1,000 টাকা দিয়েছে, তার ভাই ভুট্টু ভাই 1,000, আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। এখানে এখনো কেউ আছেন যারা দেননি? আমি বলেছি আপনার কাছে যদি একটা খেজুরের পয়সা থাকে, আমার দাদি আছে। আমি মাদ্রাসার জন্য বলেছি, কোরআনের মাদ্রাসা, এতিমখানা, আপনি এতিমদের মূল্যায়ন করুন। আব্দুল মান্নান, আব্দুল মান্নান তিনি দিয়েছেন 2,000, আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি এসে বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় শক্ত, নরম হয় না, চোখে পানি আসে না কখনো। 1,000 আব্দুল খালেক চাচা, আব্দুল খালেক, তিনি 1,000। বিশ্ব নবী বললেন, এতিমের মাথায় হাত বুলাও, এতিমের মাথায় হাত রাখো, মিসকিনকে খেতে দাও, অন্তরটা নরম হয়ে যাবে।
আব্দুল লতিফ 10,000। মাশাআল্লাহ, আব্দুল লতিফ 10,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। যার দান কবুল হবে সেই জান্নাত। আব্দুল আলিম মেম্বার 2,000। আব্দুল আলিম মেম্বার তিনি 2,000। আল্লাহ তার দানকে কবুল করুন। মাশাআল্লাহ। মহিলাদের দান কোথায়? আমার মা বোনদের দান। আরেক ভাই দিলেন 1,000। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আরেক ভাই দিলেন 1,000। তিনি ঈদুল ফিতর অথবা আজহার সালাত করলেন। শেতে ব্যাপারী 5,000 টাকা। শেতে ব্যাপারী, হ্যাঁ, শেতেরা শেতেরা বেগম। হ্যাঁ, শেতেরা বেগম হ্যাঁ, তিনি 5,000 5,000। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। মা বোনদের ব্যাপারে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা আজহার সালাত করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন, ভাষণ দিলেন বেলালের উপরে। তিনি ভর করে দাঁড়ালেন। বেলাল রাদিয়াল্লাহু চাদর মেরে ধরলেন। তিনি বললেন, ইয়া মাশারান নিসা। আরেকজন 2,000 দিয়েছে। হাজী মুসলিম সব 2,000। হাজী মুসলিম সাহেব তিনি 2,000। আল্লাহ কবুল করুন। আরেকজন 500 দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আরেকজন 500। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন নাকসারা আহলিন নার। হে মহিলার দল, তোমরা বেশি বেশি দান করো, কেন না আমাকে দেখানো হয়েছে তোমরাই অধিকাংশ জাহান্নামী। তখন মহিলারা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা বিশ্বাসী ছিলেন যে দান করলে আগুন থেকে বাঁচা যায়। আল্লাহর নবী দানের কথাটাই বলেছেন, তাই কানের রিংগুলো খুলে, আংটিগুলো খুলে আঙ্গুলের বেলালের চাদরে নিক্ষেপ করতে লাগলেন। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 1,500। আল্লাহ কবুল করুন। মা বোনেরা, আপনাদের প্রিয় জিনিস অলংকার। আরিফ ভাই তিনি দিয়েছেন 2,000। আল্লাহ কবুল করুন। মা বোনদের অলংকার হলো সব থেকে প্রিয় জিনিস, যদি দেন ইনশাআল্লাহ জান্নাত হবে। আপনাদের প্রিয় জিনিস কি আছে বলেন? প্রিয় জিনিসগুলো দিবেন। আরেক ভাই এই যে টকটকে ঝকঝকে নোটগুলো, এগুলো প্রিয় জিনিস। এই যে এরকম দিবেন, বড় বড় নোট দিবেন, টকটকে ঝকঝকে দিবেন। প্রমাণ 3 নম্বর সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত যখন নাযিল হলো, তখন আবু তালহা আনসারী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যে প্রিয় জিনিস না দিলে জান্নাত হবে না। আমি আমার বাইরুহা বাগান, শ্রেষ্ঠ বাগান, সবথেকে বেশি ফল হতো, ফসল হতো, এই বাগানটা আমি দান করে দিলাম। আমি জান্নাতের বাগান চাই, দুনিয়ার বাগানের আমার প্রয়োজন নেই, আমি এটা দান করে দিলাম। আতাউর রহমান 2,000। হাজী আতাউর রহমান তিনি 2,000 টাকা। আল্লাহ তার দান কবুল করুন। আরেকজন ভাই দিয়েছেন 2,000। মাশাআল্লাহ। সব ফেরেশতারা ডায়েরি করছেন। কিয়ামতের দিন আপনি প্রকাশ্য ভাবে সেদিন দেখতে পাবেন সূরা জিলজাল আয়াত নাম্বার 7 এবং 8, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ যদি কোন ব্যক্তি সৎকর্ম করলে সেটাও দেখতে পারবে, মন্দ কর্ম করলে সেটাও দেখতে পারবে। এখানে 4,000, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মুজাহিদুল ইসলাম 5,000 টাকা। মুজাহিদুল 5,000। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। মহিলারা কলসির মধ্যে পাঠাইছে। কলসির মধ্যে মহিলারা পাঠিয়েছেন। মাশাআল্লাহ। অনেক টাকা পাঠিয়েছেন। মা বোনদের তো অনেক কষ্টের টাকা, তাই না? ওই আপনার গাছের সিম বেচা, লাউ বেচা, মুরগির ডিম বেচা, তাই না? আসলে এমন ভাবে বাদে যে গিরা খোলা যায় না, খুব কষ্টের টাকা, কিন্তু ওইটা বের করে দিয়েছেন। আল্লাহ জানে দানের বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। আইয়ুব আলী 3,000। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। জি, আরো কেউ আছেন? খুব দ্রুত দিতে হবে, আর সময়ের অভাব। প্রধান বক্তা আলোচনা রাখবেন, অনেক দূর থেকে এসেছেন, যশোর থেকে। আরেক ভাই দিয়েছেন 5,000। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আপনাদের আছেন। আপনারা মজলিসের কাফারাটা বসা অবস্থায় পড়ি এরপরে দাঁড়াবেন, তাহলে পুরস্কার জীবনের সকল গুনাহ মাফ হবে। গুনাহগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবেন। তওবা করবেন, যা শুনবেন তা আমল করবেন।
হাজি আক্কাস আলী তিনি দিয়েছেন 1000, আল্লাহ কবুল করুন। আরেকজন 2000, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনাদের মাঝে অনেক দানবীর আছে, আলহামদুলিল্লাহ। জি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের জন্য সাহাবীদেরকে এমন ভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। তার কাছে কিছু চাইলে তিনি না শব্দটা করতেন না। হাদিস বুখারীতে এসেছে, একজন মহিলা একটা বুর্দা, একটা চাদর দিয়েছে নিজের হাতের কাজ করা, মনের বড় স্বাদ আমার নবীজি পড়বেন। বিশ্বনবী তো পড়েছেন, তিনি কথা বলছেন, ইতিমধ্যে একজন বলেন, হে আল্লাহর রাসূল, চাদরটা যদি আমাকে দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, কাজটা ঠিক করো নাই, নবীজি ব্যবহার করছেন, আর এই কাপড়টা তুমি চেয়ে বসে, তুমি জানো না চাইলে তিনি কোনো কিছু না করেন না। তিনি বললেন, আমি এই জন্য চেয়েছি, ব্যবহারের জন্য না, আমার মরার পরে বিশ্বনবীর এই পরনের কাপড়টা আমার যেন দাফনের কাপড় হয়, সেজন্য আমি চেয়েছি। বিশ্বনবী বাড়িতে গেলেন, অন্য কাপড় পরলেন, এই কাপড়টা খুলে তার হাতে তুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এর নাম নবী, পরনের কাপড় খুলে দিয়ে দেন। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ কৃপণতা থেকে তোমার কাছে বাঁচতে চাই। কৃপণতা নোংরা স্বভাব, কৃপণতা কুরু স্বভাব, কৃপণতা বদ স্বভাব, কৃপণতা জাহান্নামে নিয়ে যাবে। এইজন্য কারুনের খবর আপনারা জানেন, ধন সম্পদ সহ কারুনকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। এইজন্য বিশ্বনবী আমৃত্যু আশ্রয় চেয়েছেন, আল্লাহ কৃপণ বানায় না, কৃপণতা যেন আমার অন্তরে বিরাজ করতে না পারে। এই জন্য মুমিন কখনো কৃপণ হয় না, মুমিন দান করবেই। দানবীরদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ। জি, জনাব আনোয়ার হোসেন সাহেব 1 লক্ষ। জনাব আনোয়ার হোসেন সভাপতি। এই যে এই ইসলামী হাফিজের মাদ্রাসা সভাপতি। এই যে আজকের যে আসলি ইসলামী হাফিজে মাদ্রাসা এতিমখানার যে সভাপতি, মাশাআল্লাহ, জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন কত টাকা? 1 লক্ষ। 1 লক্ষ জনাব আনোয়ার হোসেন মাদ্রাসার সভাপতি। জুড়ে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। সবাই বলেন আমিন। দান কবুল হলেই যাবে। জি জি, এই যে রুমালটা যাবে, অনেকেই 5 টাকা 10 টাকার লজ্জা পাচ্ছেন, এটা আমরা বুঝি, উঠে আসেন না, তাই না? আপনার এই দানটাও হয়তো ছোট পয়সা আছে, সমস্যা নেই। 6000 টাকা, 6000 টাকা আরেকজন দিয়েছেন, আল্লাহ কবুল করুন। যে বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন তো। এই যে বাচ্চারা যাচ্ছে, মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, জি 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 জি, তালিম ইলম, জি জি, আলেমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পাখাটা বিছায় দেয়, আপনার খালি পকেটে হাত দেন। মাদ্রাসা কোরআনের জন্য দিবেন, কোরআনকে তারা ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে তারা জান্নাত। আনোয়ার হোসেন সাহেব, ওনার যেটা ব্যবসায়িক পার্টনার আছে, ওরা মিলে 80,000। মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার যে সভাপতি সাহেব আনোয়ার হোসেন, তার যে ব্যবসায়িক পার্টনাররা আছে, তারা সবাই মিলে আরো 80,000। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাদের সকলের দান কবুল করুন, সবাইকে বারাকা দান করুন, তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করুন। এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উত্তরাধিকারী বানিয়ে দেন। সবাই বলি আমিন। যারা বেঁচে আছেন হায়াতে ইবাদান, আব্দুল মালিক 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই হাত দেন পকেটে। ওই যে চাদরটা গিয়েছে, চাদর আরো 2-1টা দেখেন তো পাঠানো যায় কিনা। এদিকে চতুর্দিকে একটু যাদের চাদর আছে একটু নিয়ে একটু দেখেন তো, জি একটু দেন, বিসমিল্লাহ বলে দেন। 5 টাকা 10 টাকা একটা খেজুরের পয়সা থাকলো আপনি দিবেন। একটা খেজুর জাহান্নামের আগুন বন্ধ। নুরুল ইসলাম 1000, নুরুল ইসলাম 1000, আরো একজন 1000, আরেকজন দিয়েছেন, মাশাআল্লাহ 1000। আল্লাহ কবুল করুন, প্রত্যেকের দানগুলো আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। জি, যে চাদরগুলো যে আপনার এই সাইডে, এদিকে একটু ধরো, বাচ্চাদেরকে পাঠিয়ে দেন।
জি জি, সবাই দিবে আলহামদুলিল্লাহ, যাদের পকেটে আছে তারাই দিবে। জি জি, সবাই শরীক থাকবে। কার দান কবুল হবে কেউ বলতে পারবে না, কোন আমলটা আল্লাহ কবুল করবে আপনি বলতে পারবেন না। কেউ কিন্তু আমলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবে না, আমল করে গর্ব করে যেতে পারবে না আল্লাহ দয়া ব্যতীত। আল্লাহ যদি কোন একটা মুসিলাই দেন, ধরেন আজকের দানটা আল্লাহ কবুল করে নিলেন, তাহলে আপনি যান ইনশাআল্লাহ। জি জি জি, মাদ্রাসার ছাত্র, আরেকজন কোরআনের হাফেজ, 500 দিছে। আরেক ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল। মাশাআল্লাহ। সাহেব, শেষ পর্যায়ে হলে পাগড়ি দেওয়ার কাজটা শুরু করে দেন। শেষ করবেন। একটু শেষে প্রধান মেহমানের হাতে লাস্ট একটু ডাক দেন। যদি কেউ থাকে আচ্ছা, কেউ যদি বাকি থাকে তাহলে প্রধান যে আকর্ষণ, প্রধান আপনার কাছে দিতে বলেন এখনই যদি জি জি, এখন দেওয়ার থাকলে তো দিচ্ছেন, আর কেউ কি এখন দিবেন আরো কেউ বাকি আছেন, আর প্রধান বক্তার হাতে কিন্তু শেষে একটু বিদায়টা দিয়ে যাবে, তার কাছে দোয়া নিয়ে যাবেন। 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন, ইনডাইরেক্ট নয়। তার মধ্যে দাওয়াতুল মুসাফির, লাইসা বাইনাল্লাহ বাইনা হিজাব, আল্লাহ এবং ওই তার মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। আমিও মুসাফির, তিনিও মুসাফির। আমি শুধু জামালপুর থেকে এসেছি, তিনি এসেছেন যশোর থেকে। সবার দোয়া নিবেন, আলেমদের সেবা করবেন, আলেমরা নবীদের ওয়ারিস, আলেমদের দোয়া নিবেন। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসায় শুধু অর্থ দিলে হবে না, আপনাদের সন্তানদেরও দিতে হবে। হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আল্লাহ যেন কবুল করে। আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা নজরুল ভাই 5000 ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নজরুল ভাই